22,813 নম্বর হাদিসের বর্ণনা। ভালো মৃত্যুর 13তম আলামত, নিজের দিন রক্ষা করতে গিয়া, নিজের ইসলাম রক্ষা করতে গিয়া, নিজের দিন, নিজের ইমান, ইমান বুঝেন, ইসলাম বুঝেন, বিদাত করব না, বেদাত করব না, শিরিক করব না, কুফরি করব না। যদি ফাঁসি দেয়, যদি জেলখানায় বন্দি করে, যদি চাকরি চলে যায়, যদি মুরব্বীরা রাগ করে, যদি এলাকার নেতারা আমার উপরে খেপুক, কিন্তু আমার ইসলাম, আমার ইমান, আমার আমল, আমার ইসলামের কথা বলতেই হবে। যদি কেউ এই রকম দিনের উপরে অবিচল থাকে, দিন হেফাজত করে, আর যদি এই অবস্থায় মারা যায়, এটা তার ভালো মৃত্যুর আলামত। বলি সুবহানাল্লাহ। 4095 নম্বর হাদিস, সুনানুন নাসাই, মুসনাদে আহমদের 23,372 নম্বর হাদিস। সদাকা করলো, এখন সাথে সাথে মারা গেল, বরাবর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? বুঝাইতে পারলাম না? এখন দান করলেন, দান করার পরেই যদি মারা যান, এখনই জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আজকে সিয়াম পালন করলো, নফল সিয়াম পালন করা অবস্থায় মারা গেল, অথবা নফল সিয়াম পালনের পর ইফতারি করলো, ইফতারির পরে মারা গেল, বরাবর জান্নাত। 15 নম্বর ভালো মৃত্যুর আলামত, 4096 নম্বর হাদিস, সুনানুন নাসাই। কেউ যদি কার উপরে জুলুম করে, আর যদি জুলুমের নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করে, যেমন বিগত সরকার আলেম ওলামাদেরকে অযথাই ধরে নিয়ে জিএমবি মামলা দিত, জঙ্গি মামলা দিত, আর জেলখানায় ফালায়া মাথাটা নিচের দিকে দিয়া, পাওটা উপরের দিকে দিয়া আন্দাগুন্দি ফিডাইতো। আমাদের একজন বন্ধু মুফতি মাহমুদুল হাসান গুনবী 3 মাস গুম ছিল, তারপর প্রকাশ হয়েছে মাথাটা নিচের দিকে, পাওটা উপরের দিকে দিয়া পিটাইতে পিটাইতে বেহুশ। তার ইমানের মর্যাদা, তার নেকি আর একজন সাধারণ মানুষের আমলের নেকি কি সমান? ওই ব্যক্তি যদি ওই টর্চারে, ওই জুলুমে মারা যাইতো, তাহলে সে হইতো শহীদ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভালো মৃত্যুর 15টি আলামত আপনাদের সামনে পেশ করলাম। এবার আমরা আপনাদের সামনে পেশ করব যেসব গুনাহ মানুষকে জান্নাতে যেতে বাধা সৃষ্টি করে, যেসব গুনার কারণে মানুষ জান্নাতে যেতে বাধার সৃষ্টি হবে। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন রাহিমিন। যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখে না। বুখারীর 5984 নম্বর হাদিস, তারা জান্নাতে যাইতে পারবে না। ভাইয়ের সাথে বোন যদি রাগ কইরা থাকে সম্পদের জন্য, এই রাগ করা অবস্থায় যদি ভাই অথবা বোন মারা যায়, ওই ভাই যদি নামাজি হয়, রোজাদার হয়, ওই ভাই জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন রাহিমিন। ওই ভাই জান্নাতে, ওই বোন, দুইজনের একজন জান্নাতের যেতে বাধা সৃষ্টি হবে। এই কথা আল্লাহ রাসূল বলছেন। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন। সুগলখোর জান্নাতে যাবে না। সুগলখোর জান্নাতে যাবে না। মুসলিমের 105 নম্বর হাদিসের বর্ণনা। নাম্মামুন, চুগলখোর জান্নাতে যাবে না। চুগলখোর তো বুঝেন এই কেডা। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। বুখারীর 6016 নম্বর হাদিস। যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। রাওয়াহুল বুখারী 6016 নম্বর হাদিস। যে ব্যক্তি তার প্রতিবেশীকে গালিগালাজ করে কষ্ট দেয়, হাত দ্বারা কষ্ট দেয়, রাস্তা চাপায় কষ্ট দেয়, কথা বুঝেন না? বুঝেন, রাস্তা চাপায় কষ্ট দেয়, হাত দ্বারা কষ্ট দেয়, জবান দ্বারা কষ্ট দেয়, ওই নারী হোক, ওই পুরুষ হোক, সে জান্নাতে যাবে না। এই কথা আল্লাহর নবী বলেছেন। 4 নম্বর, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। মুসলিম শরীফের 91 নম্বর হাদিস। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যাবে না। ইমাম
মুয়াজ্জিনকে নিয়ে হিংসা করে, মুয়াজ্জিন ইমামকে নিয়ে হিংসা করে, কমিটি মুসল্লিকে নিয়ে হিংসা করে, সেক্রেটারি সভাপতিকে নিয়ে হিংসা করে, ভাইকে নিয়ে হিংসা করে, প্রতিবেশীকে নিয়ে হিংসা করে, এই বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে হিংসা করে, ভাবি তার ননদকে নিয়ে হিংসা করে। করে না করে না? করে না করে না? করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, হাজী হোক, উমরা পালনকারী হোক, খতিব হোক, বক্তা হোক, আল্লাহর নবী বলছেন সে জান্নাতে যাইতে পারবে না। 91 নম্বর হাদিস সহিহ মুসলিম। 5 নম্বর, মদে আসক্ত ব্যক্তি, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, মদে আসক্ত ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। 5670 নম্বর হাদিস মুসনাদে আহমদের, আল্লাহর নবী বলছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, মদ যেটা বেশি হারাম সেটা কমও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়ালাম ইয়াতুব দাখালান নার, যে ব্যক্তি এক ঢোক এক টান অল্প একটু হারাম নেশা সেবন করলো, এই অবস্থায় মারা গেল, তওবা করতে পারলো না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মদ শুধু এই মদ না, বিড়িও মদ, জর্দাও মদ। আমার সামনে এই এলাকার সবচেয়ে পুরানো একজন ইমাম, আমার সামনে এই এলাকার সবচেয়ে পুরানো একজন ইমাম এতগুলো জর্দা নিয়া পান মুখে দিছে আমার সামনে। হারামের লাভও হারাম, হারামের ব্যবসাও হারাম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নাম্বার 6, পিতামাতার অবাধ্য সন্তান, লা ইয়াদখুলুল জান্নাতা আক্কুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যেতে পারবে না। নাসাই শরীফ 2560 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রাইয়াতান, দায়িত্ব পেলে, ক্ষমতা পেলে, দলীয় দাপটে, যখন ক্ষমতায় দল থাকে তখন জাতির উপরে জুলুম করে। মা মিন, উম্মতের যে কোনো ব্যক্তি, আবদিন যে কোনো সাধারণ মানুষ, ইয়াস্তারইহিল্লাহ, যখন আল্লাহ তাকে ক্ষমতা দেয়, রাইয়াতান, তখন জাতির উপরে জুলুম করে, সে জান্নাতে যাবে না। এজন্যই কি আমার সাথে আপনার রাগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, কিচ্ছু করার নেই। বুখারীর 7150 নম্বর হাদিস। দায়ুস সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, আল্লাহর নবীর পরিষ্কার বক্তব্য। আর দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে আল্লাহর নবী বলেন, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবিসা, যেই স্বামী তার স্ত্রীকে পাতলা কাপড় পরার অনুমতি দেয়, যেই স্বামী তার স্ত্রীকে পাতলা কাপড় পরার অনুমতি দেয়, যেই বাবা তার মেয়েকে পাতলা কাপড় পরার অনুমতি দেয়, শরীরের অবয়ব বোঝা যায়, শরীরের গঠন আকৃতি বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবিসা, সে হচ্ছে খবিস, সে হচ্ছে দায়ুস, সে জান্নাতে যাবে না। ওয়ার রাজলাতু মিনান নিসা, পুরুষের বেশ ধারণকারী নারী জান্নাতে যাবে না। একজন নারী তার পুরুষের জুতা পরতে পারবে না, একজন নারী পুরুষের পোশাক পরতে পারবে না, একজন নারী পুরুষের পোশাক পরতে পারবে না, একজন নারী পুরুষের স্যান্ডেল পরতে পারবে না, এটা তার জন্য হারাম। এ কথা আল্লাহর নবী বলেছেন। আমি কতটুকু বুঝাইতে পারি আমি জানি না। 9 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন। তিরমিজির 1961 নম্বর হাদিস, যারা কৃপণ তারা জান্নাতে যাবে না। কৃপণ তো বুঝেন, কৃপণ, কিপটা, বখিল, জান্নাতে যাবে না। 10 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যুল খুলুক, খারাপ চরিত্রের মানুষ। খারাপ চরিত্রের মানুষ সুযোগ পাইলেই মানুষকে ধমকায়, সুযোগ পাইলেই মানুষের উপর জুলুম করে, সুযোগ পাইলেই 10টা টাকা রিক্সা ভাড়া কম দেয়, সুযোগ পাইলেই চর দেয়। কথা বুঝতে পারছেন কিনা? কয়েকদিন আগে শুনলাম এই এলাকার কোন পাশের কয়েকজন যুবক জানি
কারে দইরা এক পাশে নিয়ে আটকায়া মোবাইল টাকা পয়সা কিছু রাইখা দিছে, এটা শুনছি বাজারে। তারপর একটা অফিসে বিচার হয়েছে কিভাবে মিসমাট করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই যে সাইয়্যুল খুলুক, খারাপ চরিত্রের মানুষ, এটা তো জুলুম। খারাপ চরিত্রের মানুষ প্রেম পরকিয়া করে, নেশা খায়, টাকনার উপরে কাপড় পরে, দাড়ি চাষে, হারাম খায়, চুগলখুরি করে, মানুষকে ধমকায়, মানুষের গীবত করে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা সাইয়্যুল খুলুক, এই খারাপ চরিত্রের মানুষ জান্নাতে যাবে না। নাম্বার 11, মান কতালা নাফসাহু বিহাদিদাতিন, যে ব্যক্তি আত্মহত্যা করে সে জান্নাতে যাবে না। যে ব্যক্তি আত্মহত্যা করে সে জান্নাতে যাবে না। যে ব্যক্তি নিজেকে নিজে হত্যা করে সে ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 5778 নম্বর হাদিস, জান্নাতে যাবে না এমন 12 নম্বর ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাল্লা ফালা ইয়াদখুলুল জান্নাতা, যে ব্যক্তি জনগণের মাল আত্মসাৎ করে, এমন মানুষ আছে না নাই? আছে না নাই? জনগণের মাল আত্মসাৎ করে এমন ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামাতি 70 আরাদিন, যে ব্যক্তি অর্ধ হাত জমি দখল করবে জোর করে, আল্লাহ তাআলা তার কাঁধে 7 তবক জমি উঠিয়ে দিবেন। এবার বলবেন পুরো বিচার মাঠ ঘুরতে থাকো হিসাব শেষ হওয়া পর্যন্ত। পুরো বিচার মাঠ ঘুরতে থাকো, পুরো বিচার মাঠ 7 তবক জমি আল্লাহ তার কাঁধে তুলে দিবেন। ক্ষমতা পেলেই কাউকে ধমকাতে হয় না। আমরাও আমাদের জায়গায় কাউকে ধমক দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাউকে ধমক দিতেন, সাহাবায়ে কেরামও কাউকে ধমক দিতেন। বিষয়টা এমন নয়। আপনার জীবন আপনার, আপনার স্ত্রীর জীবন আপনার নয়, আপনার সন্তানের জীবন আপনার নয়। প্রত্যেককে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকের হিসাব নেবেন। আপনার কাছ থেকে আমার হিসাব, আমার কাছ থেকে আপনার হিসাব নেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাল্লা ফালা ইয়াদখুলুল জান্নাতা, যে ব্যক্তি গনিমতের মাল, জনগণের মাল আত্মসাৎ করে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারলেও করবে না। কারণ বান্দার হক আল্লাহ ক্ষমা করে না। 13 নম্বর, লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবু মাকসিনিন, যে ব্যক্তি জাতির উপরে অন্যায় করে সে ব্যক্তি জান্নাতে যাবে না। আরে কাবা ঘরের নিচে তার কবর দিল, নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবু মাকসিন, যে জাতির উপরে জুলুম করে সে জান্নাতে যাবে না। ক্ষমা তো বহু দূরে, ক্ষমা তো অনেক পরে, একথা আল্লাহ রাসূল বলছেন। আবু দাউদের 2937 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাইনুন, যারা বিশ্বাসঘাতক, যারা প্রতারক, যারা ভণ্ডামি করে, যারা ধোঁকাবাজি করে,